কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আর এবার ঘটনাস্থলে পৌঁছলো ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন নয় বলে সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন নয় বলেই সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছেন তারা। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে। শরদিন্দু রয়েছে, আরো ডিটেইলস জানাবে। শরদিন্দু, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম। একেবারেই দেখো, ফরেনসিক দলের এই যে তদন্ত তা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিটের কোনো কারণ নয়, কারণ সেই সময় বিদ্যুৎ সংযোগ ছিলই না। ফলে এখন কি কারণে আগুন লাগলো একটা নাশকতার তত্ত্ব কিন্তু উঠে আসছে, এবং সেই ব্যাপারে এই ফরেনসিক দলের যে রিপোর্ট তা কিন্তু বিশেষ ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই মনে করা হচ্ছে। এবং ফরেনসিক ইতিমধ্যেই এই যে আগুন লাগা কামরাটিকে কার সেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নীল কাপড় দিয়ে তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে, যাতে ফরেনসিক দলে তদন্ত করতে কোনো রকম অসুবিধা না হয়। তারা এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জানা সম্ভব হবে ঠিক কি থেকে আগুন লেগেছিল, ওই কামরার মধ্যে কোনো দাহ্য বস্তু ছিল কিনা, এবং সেটা কোন ধরনের দাহ্য বস্তু যার কারণে খুব মুহূর্তের মধ্যে দাউ দাউ করে এই আগুন ছড়িয়ে পড়লো। এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন এই ফরেনসিক বিশেষজ্ঞরা। গতকালই রেলের উচ্চ পর্যায়ে তদন্তকারী দল তারা প্রাথমিক তদন্ত করে গেছে। এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা এলেন এবং তারা নমুনা সংগ্রহ করবেন। সব মিলিয়ে এই ফরেনসিক রিপোর্ট কিন্তু একটা বড় ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই রেল সূত্রে মনে করা হচ্ছে। বেশ, ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। তারা নমুনা সংগ্রহ করছে। কিভাবে আগুন, কি কারণে আগুন, কারা আগুন লাগালো, ষড়যন্ত্রের আগুন কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে ফরেনসিক টিম। দুর্ঘটনার খবর পাচ্ছি। নিউ টাউনে রেশারেশির জেরে এই বাস দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরণিতে দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। নিউ টাউনে রেশারেশির জেরে বাস দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরণিতে দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? নিউটাউন বাস স্ট্যান্ডের দিক থেকে যখন বিশ্ব বাংলা গেটের দিকে একটি বাস যখন বেপরোয়াভাবে যাচ্ছিল, মেলা প্রাঙ্গণের কাছেই মূলত এই দুর্ঘটনা ঘটে। 260 রুটের একটি বাস অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল এবং বিশ্ব বাংলা গেটের ঠিক আগে একেবারে লক্ষ্য করে DN 47 রুটের বাস কিন্তু তাকে ওভারটেক করতে গিয়ে সামনে একটি বাইক আরোহীকে বাঁচাতে যায় এবং তারপরে কিন্তু সজোরে DN 47 রুটের বাসকে ধাক্কা মারে। এরপরেই গাড়িতে থাকা বাসের মধ্যে থাকা একাধিক ব্যক্তি কিন্তু আহত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আহত যারা বাস যাত্রী তাদেরকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি বাস ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে, চালকও আটক হয়েছে। তার কারণ এই দুটি বাস যখন রেসারেসি করছিল, যার জেরেই কিন্তু বাইক আরোহী সামনে চলে আসে, তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাসের একাধিক যারা যাত্রী ছিল তারা প্রত্যেকে আহত হয়েছে এবং তাদের হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে চিকিৎসা চলছে। বেশ, দুটো বাস রেসারেসি করছিল, ঠিক আছে, আর একটা বাইক ছিল।
কিন্তু মানে ওভারটেক করতে গিয়ে বাইকটাকে মানে সাইডে চেপে দিয়েছে। আর চেপে দেওয়ার পরে পিছনে এই বাসটা আরেকটা বাসকে মেরেছে। মারার পরে বাইকওয়ালাটা এই বাসের মানে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার বুকে লেগেছে এবং বাসে যারা ছিল ওর পাড়ে কল খুলে গেছে, কারোর বুকে লেগেছে। কিন্তু বাস দুটোওয়ালা দুজনে পালিয়ে গেছে, কিন্তু কাউকে হেল্প করিনি। আমরা কিছু ছিলাম কয়জন, তাদেরকে নামালাম, জল টল দিলাম। এক্সিস মল থেকে নারকেল বাগান যে রাস্তা আছে ওখানে এক বাসের পিছনে এক বাস লেগেছে। তো কিছু লোক ইনজার্ড আছে, মাইনর ইঞ্জারিজ আছে, ওকে আমরা হসপিটালে শিফট করেছি। আর স্পেসিফিক গ্রিভিয়াস সেকশনে আমরা যে বাস যে ধাক্কা মেরেছে ওর এগেনস্টে কেস স্টার্ট করছি। এখন তো আমরা তদন্ত স্টার্ট করছি, তারপরে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি কি হচ্ছে ও বোঝা যাবে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আর এবার ঘটনাস্থলে পৌঁছলো ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন নয় বলে সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন নয় বলেই সন্দেহ হয় রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। ঘটনাস্থলে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করছেন তারা। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে। শরদিন্দু রয়েছে, আরো ডিটেইলস জানাবে। শরদিন্দু, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক টিম। একেবারেই দেখো, ফরেনসিক দলের এই যে তদন্ত তা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। কারণ ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিটের কোনো কারণ নয়, কারণ সেই সময় বিদ্যুৎ সংযোগ ছিলই না। ফলে এখন কি কারণে আগুন লাগলো একটা নাশকতার তত্ত্ব কিন্তু উঠে আসছে, এবং সেই ব্যাপারে এই ফরেনসিক দলের যে রিপোর্ট তা কিন্তু বিশেষ ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই মনে করা হচ্ছে। এবং ফরেনসিক ইতিমধ্যেই এই যে আগুন লাগা কামরাটিকে কার সেটে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে নীল কাপড় দিয়ে তার চারপাশ ঘিরে ফেলা হয়েছে, যাতে ফরেনসিক দলে তদন্ত করতে কোনো রকম অসুবিধা না হয়। তারা এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করবে এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে জানা সম্ভব হবে ঠিক কি থেকে আগুন লেগেছিল, ওই কামরার মধ্যে কোনো দাহ্য বস্তু ছিল কিনা, এবং সেটা কোন ধরনের দাহ্য বস্তু যার কারণে খুব মুহূর্তের মধ্যে দাউ দাউ করে এই আগুন ছড়িয়ে পড়লো। এই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন এই ফরেনসিক বিশেষজ্ঞরা। গতকালই রেলের উচ্চ পর্যায়ে তদন্তকারী দল তারা প্রাথমিক তদন্ত করে গেছে। এরপর ফরেনসিক বিশেষজ্ঞরা এলেন এবং তারা নমুনা সংগ্রহ করবেন। সব মিলিয়ে এই ফরেনসিক রিপোর্ট কিন্তু একটা বড় ভূমিকা নেবে এই তদন্তের ক্ষেত্রে, এমনটাই রেল সূত্রে মনে করা হচ্ছে। বেশ, ইতিমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম। কাটোয়ায় রেল কোচে ষড়যন্ত্রের আগুন, নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল গঠন করা হয়েছে। একই সঙ্গে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। তারা নমুনা সংগ্রহ করছে। কিভাবে আগুন, কি কারণে আগুন, কারা আগুন লাগালো, ষড়যন্ত্রের আগুন কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখছে ফরেনসিক টিম। দুর্ঘটনার খবর পাচ্ছি নিউ টাউনে। রেশারেশির জেরে এই বাস দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরণিতে দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন। নিউ টাউনে রেশারেশির জেরে বাস দুর্ঘটনা। বিশ্ব বাংলা সরণিতে দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা?
নিউটন বাস স্ট্যান্ডের দিক থেকে যখন বিশ্ববাংলা গেটের দিকে একটি বাস যখন বেপরোয়াভাবে যাচ্ছিল মেলা প্রাঙ্গণের কাছেই মূলত এই দুর্ঘটনা ঘটে। 260 একটি বাস অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল এবং বিশ্ববাংলা গেটের ঠিক আগে একেবারে লক্ষ্য করে DN47 রুটের বাস কিন্তু তাকে ওভারটেক করতে গিয়ে সামনে একটি বাইক আরোহীকে বাঁচাতে যায় এবং তারপরে কিন্তু সজোরে DN47 রুটের বাসকে ধাক্কা মারে। এরপরেই গাড়িতে থাকা বাসের মধ্যে থাকা একাধিক ব্যক্তি কিন্তু আহত হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে আহত যারা বাস যাত্রী তাদেরকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুটি বাসকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে, চালকও আটক হয়েছে। তার কারণ এই দুটি বাস যখন রেসারেসি করছিল যার জেরেই কিন্তু বাইক আরোহী সামনে চলে আসে, তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাসের একাধিক যারা যাত্রী ছিল তারা বেশ। প্রত্যেকে আহত হয়েছে, ইতিমধ্যে তাদের হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে চিকিৎসা চলছে। বেশ। দুটো বাস রেসারেসি করছিল, ঠিক আছে, আর একটা বাইক ছিল, কিন্তু মানে ওভারটেক করতে গিয়ে বাইকটাকে মানে সাইডে চেপে দিয়েছে। আর চেপে দেওয়ার পরে পিছনে এই বাসটা আর একটা বাসকে মেরেছে। মারার পরে বাইকওয়ালাটা এই বাসের মানে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তার বুকে লেগেছে এবং বাসে যারা ছিল ওর পাড়ে কল খুলে গেছে, কারোর বুকে লেগেছে, কিন্তু বাস দুটোওয়ালা দুজনে পালিয়ে গেছে, কিন্তু কাউকে হেল্প করিনি। আমরা কিছু ছিলাম কয়জন, সবাইকে নামালাম, জল টল দিলাম। এক্সিস মল থেকে নারকেল বাগান যে রাস্তা আছে ওখানে এক বাসের পিছনে এক বাস লেগেছে। তো কিছু লোক ইনজার্ড আছে, মাইনর ইঞ্জারিজ আছে, ওকে আমরা হসপিটালে শিফট করেছি। और স্পেসিফিক গ্রিভিয়াস সেকশনে আমরা যে বাস যে ধাক্কা মেরেছে ওর अगेंस्टे কেস স্টার্ট করছি। এখন তো আমরা তদন্ত স্টার্ট করছি, তারপরে এটা অ্যাকচুয়ালি ক্লিয়ারলি কি হচ্ছে ও বোঝা যাবে।